আজকে আমরা করণী অধ্যায়টা পড়ছি। করণী পড়তে গেলে প্রথমে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এই দুটো একটা আগে জেনে নিতে হবে। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা যার ইংরেজি শব্দ রেশনাল নাম্বার, RATIONAL, রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে p ভাজিত q আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে p ভাজিত q আকারে প্রকাশ করা যায়, যেখানে p, q পূর্ণ সংখ্যা এবং q not equal to 0 তাকে বলে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যে সংখ্যাকে p ভাজিত q আকারে প্রকাশ করা যায়, যেখানে p, q পূর্ণ সংখ্যা আর কি q not equal to 0 তাকে বলে মূলদ সংখ্যা। তুমি বলো স্যার পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে -5, -4, ইনফিনিটি থেকে এলো মাইনাস ইনফিনিটি, -4, -3, -2, -1, 0, তারপরে 1, 2, 3, 4, 5 এরকম চলবে। এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার উদাহরণ কি বলবো? মূলদ সংখ্যা যে সংখ্যাগুলোকে মূলদ সংখ্যার উদাহরণ মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p ভাজিত q আকারে প্রকাশ করা যাবে। যেমন ধরো 3/2 মূলদ সংখ্যা, 1.5 মূলদ সংখ্যা, 2.25 মূলদ সংখ্যা, 1/3 মূলদ সংখ্যা, শুধু 3 মূলদ সংখ্যা, বা -5/2 এরা সব মূলদ সংখ্যা। এই সবগুলো সংখ্যাকে কি করা যাবে? p ভাজিত q আকারে প্রকাশ করা যাবে। এটা 4.5 বলেছি। এই সবগুলো সংখ্যা কি p ভাজিত q আকারে, এটা তো সরাসরি হচ্ছে। এই সংখ্যাটা যদি দশমিক তুলে দেই 45/10 p ভাজিত q আকার হয়ে গেল। এই সংখ্যাটা যদি দশমিক তুলে দেই 225 দশমিকের জন্য 1, দশমিকের উপর দুটো করে দশমিক, p ভাজিত q আকার। এটা 3 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 3 ভাজিত 1। তাহলে যে সংখ্যাকে p ভাজিত q আকারে প্রকাশ করা যাবে সেটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কিরকম? অমূলদ সংখ্যা যে সংখ্যাকে p ভাজিত q আকারে প্রকাশ করা যাবে না, যে সংখ্যাকে p ভাজিত q আকারে প্রকাশ করা যাবে না তাকে বলে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যার ইংরেজি শব্দ হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল, IRRATIONAL, ইরেশনাল নাম্বার, যেখানে ওই একই কথা p, q পূর্ণ সংখ্যা, p, q পূর্ণ সংখ্যা এবং q not equal to 0। এই যে অমূলদ সংখ্যা এর উদাহরণ কি? যেমন ধরো √2, √3 এগুলো সব অমূলদ সংখ্যা। 2 + √2 অমূলদ সংখ্যা। পাই অমূলদ সংখ্যা। এইসব অমূলদ সংখ্যা।
তুমি বলবে স্যার পাইকে অমূলক সংখ্যা বলছেন কেন? এই যে √2 অমূলক সংখ্যা বলছেন কেন? √2 এদিকে তাকাবে, √2 এই সংখ্যাটাকে লেখা যাবে 1.414। আমরা এটা ব্যবহার করে থাকি, তোমাকে মুখস্থ করতে বলি। √2 সমান 1.414। আবার √3 সমান মুখস্থ করবে 1.732। তাহলে তাই যদি হয়, এই √2টা অমূলক সংখ্যা কেন হবে? কারণ এটা দশমিক তুলে দিলে পরে কি হবে? 1414/1000। এটা যদি হয় এটা মূলক সংখ্যা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু √2টাকে আমরা অমূলক সংখ্যা বলছি, কারণ হচ্ছে এখানে √2 এর এই যে মানটা বর্গমূলটা 1.414, এই মানটা প্রকৃত মান না, এরপরও আরো আছে, এর বর্গমূল শেষ হয় না। যদি বর্গমূল যদি শেষ না হবে তাহলে তুমি কি ভাজিত কি আকারে প্রকাশ করবে কি করে? এই যে অমূলক সংখ্যা যেটা আমরা পড়লাম, এই অমূলক সংখ্যা দু রকমের আছে। অমূলক সংখ্যা দু রকমের আছে। অমূলক সংখ্যা এটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে করণী, যার ইংরেজি শব্দ সার্ড, SURD। আর একটা হচ্ছে কি তুরীয় সংখ্যা, তুরীয় সংখ্যা, করণী। আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে করণী। আজকে আমরা করণের মধ্যে সমস্ত সময়টা দেব। প্রথম তাহলে করণী কাকে বলে সেটা দেখি। যে অমূলক সংখ্যাটি মূলযুক্ত মানে সেটা বর্গমূল চিহ্ন থাকতে পারে, ঘনমূল থাকতে পারে, যাই হোক, যে অমূলক সংখ্যাটি মূলযুক্ত এবং মূলটি নিরসনযোগ্য নয়, তাকে বলে করণী। যে অমূলক সংখ্যাটি মূলযুক্ত এবং মূলটি নিরসনযোগ্য নয় তাকে বলে করণী। যেমন ধরো √2, এটা একটা করণী, √2 হলো করণী। এটা এই এর আরেকটা সংখ্যা দেওয়া যেতে পারে, কোন ধনাত্মক সংখ্যা মূলযুক্ত থাকলে কোন ধনাত্মক সংখ্যা মূলযুক্ত থাকবে এবং সেই মূলটি নিরসনযোগ্য না হলে কোন ধনাত্মক সংখ্যা মূলযুক্ত থাকলে এবং সেই মূলটি নিরসনযোগ্য না হলে মূলযুক্ত সংখ্যাটিকে বলে করণী। কোন ধনাত্মক সংখ্যা মূলযুক্ত থাকলে এবং সেই মূলটি নিরসনযোগ্য না হলে মূলযুক্ত সংখ্যাটিকে করণী বলে। তাকাবে √8, এটা করণী। কারণ এটা করণী কেন? কারণ √8 এটাকে আমরা লিখতে পারি √2 × 2 × 2। এটা বর্গমূল আছে, এখানে এই খাজের মধ্যে কোনো সংখ্যা নেই, মানে 2 আছে, বর্গমূলের ব্যাপার। এই বর্গমূল যদি হয় ভেতরে জোড়া থেকে একটা বের হবে, তাহলে 2 থেকে একটা 2 বের হবে, কিন্তু একটা 2 তো জালে আটকা পড়ে গেল, √8 থেকেই গেল, এটা কর। কিন্তু যদি √8 যদি 16 হতো, এটা মূলযুক্ত, এটা √16 করণী
করণী নয়, √16টা করণী নয়, কারণ এটা মূলযুক্ত সংখ্যা। 16 একটা ধনাত্মক সংখ্যা, মূলযুক্ত মানে বর্গমূল চিহ্নযুক্ত, এটা করণী নয়। কারণ √16 এটাকে আমরা লিখতে পারি √4 × 4। এখানে খাজের মধ্যে কিছু নেই মানে 2, তার মানে জোড়া 2 থেকে একটা দিবে, এখানে করণী আর থাকলো না, করণী নিরসনযোগ্য হয়ে গেল। আরে খাতায় লেখো কথাগুলো। তারপরে ধরো √8, এটা ঘনমূল, 8 এর ঘনমূল। √8 মানে 8 এর ঘনমূল। এই √8 এটাকে আমরা লিখতে পারি 2 × 2 × 2। তাহলে এখানে কি এই খাজের মধ্যে 3 আছে মানে 3টের মধ্যে একটা বের হবে। হ্যাঁ লাগিয়েছি। খাজের মধ্যে এখানে 3 আছে মানে এখানে 3টের মধ্যে থেকে একটা বের হবে, একটা 2, এটা অ্যান্সার হয়ে গেল। এখানে √8 বা 8 এর ঘনমূল, 8 এর ঘনমূল, 8 এর ঘনমূল করণী নয়। এটা যদি ঘনমূল করি সেটা করণী হবে না, এটার বর্গমূল করলে করণী থাকবে, আর ঘনমূল করলে কি যে 3টে থেকে একটা বেরিয়ে চলে আসে। তাহলে কোনো মূলযুক্ত, কোনো ধনাত্মক সংখ্যা মূলযুক্ত থাকলে এবং সেই মূলটি যদি নিরসনযোগ্য না হয় তাহলে সেটা করণী। এবার করণীর ক্রম, করণীর ক্রম, করণীর ক্রম, করণীর ক্রম আমরা কি বুঝবো? করণীর ক্রম হচ্ছে কোন করণীর, কোন করণী মানে মূর্ধন্য, মাথার মধ্যে কি রাখবো? র, তালবস্য, ম, এই 3টা অক্ষরের পরে এবং সবসময় মূর্ধন্য হবে। র, তালবস্য, মূর্ধন্য, এরপরে সবসময় র, তালবস্য, ময়ের পরে মূর্ধন্য হবে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে করণীর ক্রম কোন করণের মূল সূচক সংখ্যাটিকে, মূল সূচক সংখ্যাটিকে বলে করণীটির ক্রম। কোন করণের মূল সূচক সংখ্যাটিকে বলে করণীটির ক্রম। তাহলে √8 আছে, এই করণের ক্রম কত? এই করণের ক্রম কত লিখবো? 2। কেন? এই খাজের মধ্যে কিছু নেই মানে 2 আছে। √16, এই করণের ক্রম কত লিখবো? 3। খাজের মধ্যে 3 পরিষ্কার দেখা যাচ্ছে। 4√4, এখানে করণের ক্রম কত? এই করণের ক্রম 4। কোন করণের মূল সূচক সংখ্যাটিকে করণীর ক্রম বলা হয়। যদি এরকম থাকে nth√x, এই করণীর ক্রম হলো n। কোন করণের মূল সূচক সংখ্যাটিকে ওই করণীর ক্রম বলা হয়। এবার কতগুলো আমরা করণীর উপরে সংজ্ঞা পড়ব। একপদী করণী, একপদী করণী, একপদী করণী একটি মাত্র পদযুক্ত করণীকে একপদী করণী বলে। লিখে ফেলো, একটি মাত্র পদযুক্ত, একটি মাত্র পদযুক্ত করণীকে, একটি মাত্র পদযুক্ত করণীকে বলে
একপদীকরণী। একটি মাত্র পদযুক্ত করণীকে বলে একপদীকরণী। যেমন শুধু √2 লিখলাম, কমা 3√2 লিখলাম, 4√5 লিখলাম, কিউব রুট অফ 18 লিখলাম। এরা প্রত্যেকে হলো একপদীকরণী। এরা প্রত্যেকে কি একটা করে পদ আছে। এই একপদীকরণী পড়ার পরে এখানে আমাদের দুটো শব্দ পড়বো, শুদ্ধকরণী, একপদীকরণী। একপদীকরণী পড়ার পরে একপদীকরণে ওর দু রকম হবে, একটা হচ্ছে শুদ্ধকরণী, শুদ্ধ করণী, আর ইংরেজি শব্দ কি হবে? পিওর সার্ট, পিওর পিওর সার্ট। আর একটা হচ্ছে মিশ্রকরণী, অশুদ্ধকরণ হবে, অশুদ্ধকরণ, মিশ্র না, অশুদ্ধকরণ, অশুদ্ধকরণ, ইমপিওর সার্ট, ইমপিওর সার্ট। শুদ্ধকরণে কোনটাকে বলবো? কোন করণের অমূলদ উৎপাদকটির সহগ, কোন করণের অমূলদ উৎপাদকের সহগ কেবলমাত্র 1 থাকে তাকে বলে শুদ্ধকরণ। কোন করণের অমূলদ উৎপাদকটির সহগ কেবলমাত্র 1 থাকে তাকে শুদ্ধকরণ। আমি লিখলাম √2। এই √2 এটা মানে আসলে 1 ইন √2। এই √2টা কি? একটা অমূলদ উৎপাদক। আর √2 এখানে √2 হলো অমূলদ উৎপাদক, অমূলদ উৎপাদক মানে √2 এর উৎপাদক। যদি বলি √2 এর উৎপাদক 1 হবে আর √2 হবে। √2 হলো অমূলদ উৎপাদক। এই অমূলদ উৎপাদকের সামনে কত 1 আছে? সহগ, সামনে যে সংখ্যাটা থাকবে সেটা তো সহগ। এটা কি? শুদ্ধকরণ। যেমন তোমার কিউব রুট অফ মনে করো 4 আছে, এখানে এটা 1 ইনটু কিউব রুট অফ 4। এখানে এইটা হচ্ছে করণী, আর এই অংশটা কি? এই অংশটা হচ্ছে অমূলদ উৎপাদক। এই অমূলদ উৎপাদকের সহগ কি আছে? 1 আছে। 1 থাকলে পরে এটা শুদ্ধকরণী হয়ে যাবে। আর অশুদ্ধকরণ যেটা আছে, কোন করণের কোন একপদীকরণের এখানে একপদী কথাটা লিখতে হবে, কোন করণের নয়, কোন একপদীকরণের, একটা পদ ছাড়া হবে না। কোন একপদীকরণের অমূলদ উৎপাদকের সহগ, অমূলদ উৎপাদকটির সহগ +1 ছাড়া অপর কোন সংখ্যা থাকলে, অপর কোন সংখ্যা থাকলে তাকে বলে
অশুদ্ধকরণী। কোন একপদী করণীর অমূলদ উৎপাদকের সহগ +1 ছাড়া অন্য কোন সংখ্যা থাকলে তাকে অশুদ্ধকরণী বলে। যেমন 3√2 হলো অশুদ্ধকরণী। অশুদ্ধকরণী কেন? এখানে 3√2 এর উৎপাদক কি হবে? এর উৎপাদক হবে 1, হবে 3, হবে √2, হবে 2, 3√2। তাহলে এখানে এই যে √2টা কি? এটা অমূলদ উৎপাদক। এই অমূলদ উৎপাদক রয়েছে, এই অমূলদ উৎপাদকের √2 হলো অমূলদ উৎপাদক। অমূলদ উৎপাদক। এই অমূলদ উৎপাদকের সহগ কত আছে? 3 আছে। 3 1 ছাড়া +1 ছাড়া অন্য সংখ্যা থাকলেই সেটা হয়ে যাবে অশুদ্ধকরণী। মাইনাস যদি √2 হয়, এত হলো অশুদ্ধকরণী। অশুদ্ধকরণী কেন? -√2 মানে কি? -1√2 +1 ছাড়া অন্য যাই হবে সেটা অশুদ্ধকরণী হয়ে যাবে। একটা জিনিস তাকিয়ে দেখো, 3√2 হলো অশুদ্ধকরণী। অশুদ্ধকরণী, কারণ অশুদ্ধকরণীর সংখ্যা অনুযায়ী তাই তো হচ্ছে। আমি তো একটা কাজ করি, এই 3টাকে যদি রুটের ভিতরে নিয়ে চলে যাই, তার জোড়া হয়ে ঢুকবে। এই 3টাকে যদি আমি কি করি, এই রুটের ভিতরে নিয়ে চলে যাই, রুটের ভিতর থেকে বের করলে জোড়া থেকে একটা বের হবে। যদি একটা থেকে রুটের ভিতরে ডবল হয়ে জোড়া হয়ে ঢুকবে, এটা কত? √18। এই √18 হয়ে হলো শুদ্ধকরণী। বুঝেছি? সদৃশ্যকরণ। সদৃশ্যকরণী কাকে বলি? যার ইংরেজি হলো সিমিলার সার্চ। সিমিলার সার্চ। যদি একাধিক সমমূলীয় সমমূলীয় করে এটাকে পড়ালে ভালো হতো। সমমূলীয়করণ। সমমূলীয়করণ ইকুইরেডিক্যাল সার্চ। ইকিউইউআই ইকুইরেডিক্যাল RADICAL ইকুইরেডিক্যাল সার্চ। SURTS ইকুইরেডিক্যাল সার্চ। সমমূলীয়করণ যদি একাধিক একপদী করণের ক্রম একই থাকে। যদি একাধিক একপদী করণের ক্রম একই থাকে, তবে তাদের বলে সমমূলীয়করণ। সমমূলীয়করণ
√2 এবং √3 হলো সমমূলীয় করণী। √2 এবং √3 হলো সমমূলীয় করণী, সমমূলীয় করণী। √2 এবং √3 সমমূলীয় করণী। কারণ এর খাজের মধ্যে কিছু না মানে 2 আছে, এখানেও খাজের মধ্যে কিছু না মানে 2 আছে। কিউব রুট অফ 4 আর কিউব রুট অফ মনে করো 18 আছে, এরা সমমূলীয় করণী। ক্রম যদি একই থাকে, যদি একাধিক করণীর ক্রম সমান হয় তাদেরকে সমমূলীয় করণী। এবার সদৃশ্যকরণে করব। সদৃশ্যকরণে, সদৃশ্যকরণে ইংরেজি শব্দ ইকুইরেডিক্যাল সাইড, ইকিউইওয়াই আর এ ডি আই সি এ এল, ইকুইরেডিক্যাল সাইডস। যদি একাধিক সমমূলীয় করণের সমমূলীয়, স্যার দুটো ইকুইরেডিক্যাল স্যার। আরে আমি একটা লিখলাম কোথায়, বুঝে দিলাম তো। সদৃশ্যকরণে আগে লিখেছিলাম। ইংলিশটা বলছি। এটা সিমিলার সাইড হবে। এটা সিমিলার সার্চ হবে, এটা সিমিলার সার্চ। হ্যাঁ, সদৃশ্যকরণে সিমিলার সার্চ, SIMILAR, সিমিলার সার্চ। যদি একাধিক সমমূলীয় করণের অমূলদ উৎপাদক সমান থাকে, একাধিক সমমূলীয় করণের অমূলদ উৎপাদক সমান থাকে, তবে তাদের কি বলবো, তাদের বলে সদৃশ্যকরণী। √2 আর 2√3 এটা সদৃশ্য হবে না। 3√2 2√2 এরা সদৃশ্যকরণী। অমূলদ উৎপাদক সমান, এই তো √2 করে আছে, দুটোই মানে সমমূলীয় তো বটে, ক্রম 2 আছে। √3 আর √, মনে করো আমি 12 লিখলাম, এরা সদৃশ্যকরণী। এই দুটো সদৃশ্যকরণী। কি করে বুঝলাম? অমূলদ উৎপাদক তো সমান দেখাচ্ছে না, আছে, একটুখানি ভালো করে লক্ষ্য রাখো। এটা √3 আছে, এটাকে √12 মানে কি 4 × 3, এই 4টাকে আমরা কি করতে পারি, 2 করে বের করতে পারি। তাহলে এবার এই করণীটা আর এই করণীটা কি সদৃশ্য হলো না, অমূলদ উৎপাদক সমান আছে।
রুট ওভার এক্স এবং রুট ওভার ওয়াই হলো দুটি কিরকম করণী? রুট ওভার এক্স ও রুট ওভার ওয়াই কিরকম করণী? হলো দুটি সমমূলীয় করণী। সমমূলীয় করণী। অতএব দুটো সমমূলীয় করণের মধ্যে যদি গুণ করতে হয় তাহলে তারা ভেতরে ভিতরে গুণ হয়ে যাবে। দুটো সমমূলীয় করণের ভেতরে ভিতরে গুণ করা যাবে। রুট ওভার মনে করো 2 পেলাম আর রুট ওভার এখানে 8 পেলাম, তাহলে রুট ওভার 2 গুণন 8 করা যাবে। তার মানে এখান থেকে বেরোবে, মানে এই 8 থেকে একটা 2 নিয়ে দিয়ে দাও, মানে 4 গুণন 4 করে দাও। 8 থেকে একটা 2 বের করে নিলাম, তাহলে উত্তর হয়ে যাবে 4। দুটো সমমূলীয় করণের ভেতরে ভিতরে গুণ হবে। সদৃশ্যকরণে তো করেছি, এবারে কি করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক, এদিকে নজর। করণী নিরসক উৎপাদক, এই করণী নিরসক উৎপাদক আমরা কাকে বলবো? কোন একটি করণীকে যে করণী দিয়ে গুণ করলে, যে করণী দিয়ে গুণন করলে, কথা বন্ধ। কোন একটি করণীকে যে করণী দিয়ে গুণন করলে কি হবে? গুণফল। কোন একটি করণীকে যে করণী দিয়ে গুণন করলে গুণফল তোমার মূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা হবে, তাকে বলে যে করণী, তাকে বলে প্রদত্ত করণীটির করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক। কোন একটি করণীকে লেখো, কোন একটি করণীকে যে করণী দিয়ে গুণন করলে গুণফল মূলদ সংখ্যা হবে, তাকে বলে প্রদত্ত করণীটির করণী নিরসক উৎপাদক। এদিকে তাকাও, রুট ওভার 2 হলো একটি করণী। তাহলে রুট ওভার 2 এর করণী নিরসক উৎপাদক, করণী নিরসক উৎপাদক কি হবে? রুট ওভার 2 হবে। যদি রুট ওভার 2 কে রুট ওভার 2 দিয়ে গুণ করি, করণী নিরসক উৎপাদক হয়ে যাবে। এটা করণী নিরসক উৎপাদক রুট ওভার 18 হবে। রুট ওভার 18টাও এর করণী নিরসক উৎপাদক হবে। মাইনাস রুট ওভার 2 যদি লিখি তাও করণী নিরসক উৎপাদক হবে। মাইনাস যদি 3√3 লিখি তাও হবে। 3√2 লিখি অসংখ্য হবে, অসংখ্য করণী নিরসক উৎপাদক হবে। দেখে নেওয়া যাক, আমি কি রুট ওভার 2 এর সঙ্গে রুট ওভার 2 গুণ করি, দেখো তো এটা সমমূলীয় করণী আছে, তাহলে ভেতরে ভেতরে গুণ হবে। 2 গুণন 2, করণী নিরসন হয়ে গেল। তাহলে এই রুট ওভার 2টা কি করণী নিরসক উৎপাদক কার? এই প্রথমটা। আবার যদি রুট ওভার 2 এর সঙ্গে রুট ওভার 18 গুণ করি, 2 গুণন 18, মানে 18 2 গুণ 36, 36 মানে কি 6 গুণন 6, তাহলে 6 বেরিয়ে গেল, করণী নিরসন হয়ে গেল। তাহলে এই রুট ওভার 18টা কি হবে? এই রুট ওভার 18টা রুট ওভার 2 এর করণী নিরসক উৎপাদক।
যদি এই √2 এর সঙ্গে আমি -√2 গুণ করি, তাহলে কত? এখানে সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, √2 × 2, যেখান থেকে আমার -2 দিতে হবে। করণী থাকছে না তো, তাহলে কোন একটি করণীকে যে করণী দিয়ে গুণন করলে গুণফল মূলদ সংখ্যা হবে, মূলদ সংখ্যা, কোন একটি করণীকে যে করণী দিয়ে গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যা হয়, এখানে হয় হবে কেন, মূলদ সংখ্যা হয় লিখব, মূলদ সংখ্যা হয়, তাকে বলে প্রদত্ত করণীটির করণী নিরসক উৎপাদক। বুঝেছে? তেজ লাগাও, তেজ। দেখো 3 প্লাস না করে এরকম করছি, a প্লাস √b এর করণী নিরসক উৎপাদক, করণী নিরসক উৎপাদক। এই a প্লাস √b এর করণী নিরসক উৎপাদক আমি কি লিখতে পারবো? a মাইনাস √b লিখবো। কারণটা কি? কারণ a প্লাস √b এর সঙ্গে a মাইনাস √b যদি গুণ করো, কোন সূত্রে পড়বে? a প্লাস b × a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যায়, রুটের উপরে স্কয়ার থাকলে রুট উঠে যায়, তাহলে কি করণীয় থাকলো? করণীয় আছে, তো ঠিকই লেখা আছে। আবার a প্লাস √b এর করণী নিরসক উৎপাদক, নিরসক উৎপাদক, মাইনাসে প্লাস √b, এটাও হবে, এর করণী নিরসক উৎপাদক মাইনাসে প্লাস √b। কারণটা কি? কোন সূত্র বলছে? করছে না, একটুখানি তাকাও, পড়ে যাবে। যদি আমি এটা সাজিয়ে লিখি, মানে করো √bটাকে আগে লিখলাম আর এটাকে পরে দিলাম, এখানেও সাজাই, √bটাকে আগে এটাকে পরে, এবার সূত্র বলবে না, a প্লাস b × a মাইনাস b হলো না? √b এর উপর স্কয়ার মানে একটা b স্কয়ার, এটা করণী থাকলো না। এই গেটের এক ভিতরে রাখা আছে, দাঁড়া। এবার আমরা করতে চলেছি অনুবন্ধীকরণ। অনুবন্ধীকরণ, কনজুগেট সার্ট, CONJUGAT, কনজুগেট সার্ট, অনুবন্ধীকরণ। চুপ কর হবে না। যদি দুটি মিশ্রকরণের
যদি দুটি মিশ্রকরণের যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যা হয়, যদি দুটি মিশ্রকরণের যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হয় তবে করণী দুটিকে বলে, করণী দুটিকে বলে পরস্পর পরস্পরের পরস্পর পরস্পরের অনুবন্ধীকরণ। যদি দুটি করণের যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হয় তবে কর্ণ দুটিকে বলে পরস্পর পরস্পরের অনুবন্ধী। মুখস্থ করো, কথা বন্ধ। যদি দুটি মিশ্রকরণের যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হয় তবে কর্ণ দুটিকে বলে পরস্পর পরস্পর অনুবন্ধীকরণ। যেমন ধরো a প্লাস রুট বি হলো একটি মিশ্রকরণী, মিশ্রকরণী মিশ্রকরণ কি a প্লাস রুট বি কমা a মাইনাস রুট বি। একটা মূলদ সংখ্যা থাকবে আর একটা অমূলদ সংখ্যা থাকবে। মূলদ আর অমূলদ সংখ্যা যদি মানে যোগফল বা বিয়োগফল আকারে থাকে সেটা হচ্ছে মিশ্রকরণ, যোগফল আর বিয়োগফল আকারে থাকলে ওটা মিশ্রকরণ। তাহলে আমি অনুবন্ধীকরণ বলছিলাম a প্লাস রুট বি a প্লাস রুট বি এর অনুবন্ধীকরণে অনুবন্ধীকরণে মধ্যবর্তী হলো a মাইনাস রুট ওভার বি। কারণটা কি? অনুবন্ধীকরণের সংজ্ঞাটা কি বলা আছে? যদি দুটি মিশ্রকরণের যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হয়। তাহলে দেখ এর যোগফল গুণফল মূলদ সংখ্যা হচ্ছে কিনা, a প্লাস রুট বি এর সঙ্গে যোগ করছে ওটাকে a মাইনাস রুট বি, যোগ করলে পরে কি হবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে এটা 2a, 2a টা কি হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। আবার a প্লাস রুট বি এটার সঙ্গে যদি a মাইনাস রুট বি এর গুণ করা যায়, এটা সূত্র পড়ে যাচ্ছে না, a প্লাস বি ইনটু a মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস রুট বি তার স্কয়ার, a স্কয়ার মাইনাস রুট বি এর স্কয়ার মানে শুধু বি। কেন হবে? রুট বি স্কয়ার মানে কি রুট ওভার বি গুণন রুট ওভার বি, সমমূলীকরণে আছে, তাহলে ভেতরে ভিতরে গুণ হয়ে যাবে। তাহলে ভিতরে ভিতরে গুণ থাকলে কি হবে, এখানে বর্গমূল হচ্ছে, জোড়া থেকে একটা বেরিয়ে যাবে, এটা হলো। তাহলে a প্লাস রুট বি এর অনুবন্ধীকরণে কি হবে, a মাইনাস রুট বি। যদি a মাইনাস রুট বি বলা হতো, a মাইনাস রুট বি এর অনুবন্ধীকরণে a মাইনাস রুট বি এর অনুবন্ধীকরণে কত হবে, a প্লাস রুট বি, উল্টোটা হবে। মাধ্যমিক পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে অনুবন্ধীকরণের উপরে, বহুবার এসেছে, এবার পরীক্ষাতেও এসেছে, তাহলে সেটা আমরা এবার দেখে নেব। অনুবন্ধীকরণ যেমন ধরো 3 মাইনাস রুট ওভার 2
এর অনুবন্ধীকরণে অনুবন্ধীকরণে ওগুলো তো বাদ দিয়ে দিচ্ছি 3 মাইনাস রুট ওভার 2 এর অনুবন্ধীকরণে কত 3 প্লাস রুট ওভার 2 মাইনাস থাকলে প্লাস হবে আবার যদি 3 প্লাস রুট ওভার 2 এর অনুবন্ধীকরণে চাওয়া যাচ্ছে 3 মাইনাস রুট ওভার 2 হবে কিন্তু কোন অবস্থায় এটা করা যাবে না রুট ওভার 2 মাইনাস 3 আছে এদিকে দেখাও রুট ওভার 2 মাইনাস 3 এর অনুবন্ধীকরণে কেউ লিখলো কত রুট ওভার 2 প্লাস 3 হবে না প্লাস 3 রুট ওভার 2 এটা হবে না এর অনুবন্ধীকরণে এত হবে না কেন হবে না তাহলে হতে গেলে কি এই করণীটা আর এই দুটোই করণী ঠিকই আছে কিন্তু এদের যোগফল গুণফল মূলদ সংখ্যা হতে হবে দেখতে হয় কিনা রুট ওভার 2 মাইনাস 3 তার সঙ্গে যদি ওটাকে যোগ করি তাহলে 3টা কেটে যাচ্ছে রুট টু মানে 2 রুট 2 মূলদ সংখ্যা হলো কি যা মূলদ সংখ্যা নয় মূলদ সংখ্যা নয় তাহলে রুট 2 মাইনাস 3 এর অনুবন্ধীকরণে রুট 2 প্লাস 3 লেখা যাবে না কারণ এই যোগফলটাই তো হলো না এবার গুণফল আর টেস্ট করতে যাবো কেন আমাকে যোগফল গুণফল দুটোই মূলদ সংখ্যা হতে হবে তাহলে এইটার ক্ষেত্রে আসলে কি হবে এটা কি প্রশ্নটা ভুল আছে প্রশ্নটা ভুলও নেই তাহলে এটাকে এরকম ভাবে করবো রুট ওভার 2 মাইনাস 3 এখানে 3 রুট মাইনাস 3টাকে আগে লিখবো আর রুট ওভারটা পরে নিয়ে যাবো মাইনাস 3টাকে আগে লিখবো আর রুট ওভার মানে a প্লাস রুট b আকারে প্রকাশ করবো আর কি এর অনুবন্ধীকরণে মাইনাস 3 মাইনাস রুট এটা করলে হবে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা পাল্টাবো a প্লাস রুট b নাহলে a মাইনাস রুট b আকারে সাজিয়ে নিতে হবে এটা করলে হয়ে যাবে দেখো কারণ অনুবন্ধীকরণ এটা কারণটা কি যদি দুটো যোগ করি এটার সঙ্গে তো ওটাকে যোগ করতে যাই মাইনাস 3 প্লাস রুট 2 প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন বদলাবে না যেমন আছে সেরকম হয়ে যাবে এটার সঙ্গে এটা কেটে যাবে মাইনাস 3 আর মাইনাস 3 মিলে কত মাইনাস 6 যা মূলদ সংখ্যা যদি গুণ করতাম মাইনাস 3 প্লাস রুট 2 মাইনাস 3 মাইনাস রুট 2 এটাও দেখো হয়ে যাবে আমি এই মাইনাস 3টাকে মনে মনে এ ধরি আর রুট 2টাকে বি ধরি তাহলে a প্লাস বি a মাইনাস বি হচ্ছে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার মানে কত 9 হয়ে যাবে আর 2 মানে 7 উত্তর মূলদ সংখ্যা সাতান্ন পাতা বার করো ব্যঞ্জনা কত বলবো না 57 না 157 পাতা বা 153 প্রথমে হবে 153 প্রথমে এখানে করণীয় সম্পর্কে আরেকটা তথ্য জেনে নেওয়া দরকার যেমন ধরুন দেখো a প্লাস রুট ওভার b সমান c প্লাস রুট ওভার d হলে যদি এরকম কখনো পাওয়া যায় দুটো করণী নির্দিষ্ট করণী সমান হয় এত সমান এত হলে কি হবে a সমান c হবে এবং b সমান d হবে a সমান c b সমান d আমরা বইতে চলে আসি পেজ নাম্বার 153 প্রথমে কোশ্চেন কি
মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি। 153 কথা, মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল রুট ওভার 175 যদি এদিকে থাকা এই সংখ্যাটা 25 দিয়ে ভাগ যাবে না? শেষে 75 আছে তো, নজর এদিকে। এ ভাই, এই সংখ্যাটা 75 25 দিয়ে ভাগ করা যাবে। 7 25 175, তাহলে 25 গুণন 7, 25 গুণন 7, আর 25 এর বর্গমূল কি 5 হবে, 5√7। এটা অ্যান্সার, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল। এবার কেউ বলবে স্যার 175 কে 25 গুণ দিয়ে বুঝবো কি করে? দুঃখ পেতে হবে না, 175 উৎপাদক করে ভাঙা, শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ করো, 3 5 15, 25 থেকে 17 থেকে 15 বাদ দিলে 2, 25, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করো 7। এটাকে এইভাবে করলেও হবে, রুট ওভার 175 কে রুট ওভার 5 × 5 × 7, জোড়া 5 থেকে একটা 5 বেরোবে, 7 করে থাকবে। এইভাবে করলেও হবে, যারা পারবে সরাসরি করবে, মানে এইভাবে করবে। এই লাইনটা থেকে সরাসরি এখানে যদি কেউ করে তাতে অসুবিধা নেই। 2√112, এখানে 112টাকে উৎপাদক করে ভাঙো, শেষে কত আছে? শেষে কত আছে? 2, 2 থাকলে কত দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত? 5 × 2 = 10, 6 × 2 = 12, আবার 2 দিয়ে 28, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ দিলে 14, 2 দিয়ে ভাগ 7, কটা দিয়ে পেলাম? 1 2 3 4, তার সঙ্গে 7। তাহলে এখানে কি হবে? এটা বর্গমূল আছে, জোড়া থেকে একটা বেরোবে, জোড়া থেকে একটা, তাহলে 2 × 2 × 2 7, 8√7। স্যার কি করে হলো? সব চোখের সামনে হয়েছে, হবে আবার কি করবে? বাইরে ভিতরে ঢুকিয়ে 108 আছে, এটাকে আমাকে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। 108, 9 12 কত? 9 12 108, 9 12 108, 9 × 12। এবার 9 থেকে তো 3 বেরিয়ে যাবে, 12 থেকে 12 তার বেরোতে পারবে না, 12 কে 4 দ্বিগুণ 3 4 12 করে দাও। প্রথমে 9 বের করে নিলাম, 9 কে 3 করে বের করে নিলাম, আর 12 কে 4 3 12, তারপরে কত? এই 4টা যদি এখানে বেরোয় 2, 6√3, এটা অ্যান্সার। ফাইভ ইন্টু রুট ওভার 119, এই যে 119 সংখ্যাটা, এটা তো 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, বুঝলাম কি করে? এর অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে? 11। 9 আর 1 10, 10 আর 11, 11 থাকলে 3 দিয়ে ভাগ যাবে না, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে যাবে না, 7 দিয়ে চেষ্টা করো তো। হ্যাঁ, 7 দিয়ে হচ্ছে, 7 থেকে 7, 11 থেকে 7 বাদ দিলে 4, 49, 7 7 তে 49। তাহলে 5 ইন্টু রুট ওভার 7 ইন্টু কত? 7 দিয়ে ভাগ করলে 7, 7 থেকে 7 আর 4, আর কি করলাম? 7 গুণন, এই 7 দিয়ে ভাগ করে 7 থেকে 7 হলো, আর এখানে থাকবে 4, 49, 7 7 থেকে 49 তো, 7 7 থেকে 49। তাহলে লাভটা কি হলো? আমার ভিতরে তো জোড়া পাচ্ছি না, ভিতরে জোড়া না পেলে পরে কি হবে? বের করে আর কিছু আনতে পারবো না, তাহলে এটাই উত্তর হবে।
দুয়ে দেখ প্রমাণ করি এত সময় বাম পক্ষ যখনই প্রমাণ করি বলবে তখনই বাম পক্ষ লিখে শুরু করবো রুট ওভার 108 মাইনাস রুট ওভার 75 এটা সরল করে কত রুট ওভার 3 পেতে হবে রুট ওভার 108 108 যদি উৎপাদক করে ভাঙো শেষে কত আছে জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করা যাবে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণ 10 4 দুগুণ 8 আবার 2 দিয়ে 27 দুগুণ 54 3 দিয়ে 9 আবার 3 দিয়ে আর এক দিয়ে তাহলে দুটো 2 পাচ্ছি একটা তিন। তিনটে 3 পাচ্ছি 75 মানে দুটো 5 একটা 3 হবে 3 25 75 25 মানে দুটো 5 এর গুণফল তাহলে এবার এখান থেকে দেখো দুটো 2 থেকে একটা 2 বের হবে আর দুটো 3 থেকে একটা মানে 6 রুট 3 হলো মাইনাস 5 রুট 3 6x মাইনাস 5x করলে কত হয় 1x হয় না তাহলে 1 রুট 3 1 রুট 3 মানে শুধু রুট 3 প্রমাণিত 3 নম্বর আবার দেখাই যে বলে বাম পক্ষ রুট ওভার 98 প্লাস রুট ওভার 8 মাইনাস 2 রুট 32 এটা সমান রুট প্রমাণ করতে হবে 98 মানে 49 গুণন 2 49 দুগুণ 98 49 মানে 7 গুণন 7 যেখানে একটা 7 গুণ যাবে এটা কত 4 গুণন 2 এটা কত 16 গুণন 2 16 দুগুণ 32 এতে লাভটা কি হলো 49 থেকে কত বের হবে 7 49 মানে 7 গুণন 7 ছিল এটা 2 রুট 2 আর এখানে এই 16টা কত বের হবে 4 4 দুগুণ 8 রুট 2 তাহলে এই দুটো সরল করলে কত হচ্ছে 7x আর 2x মানে 9x হবে 9 রুট 2 মাইনাস 8 রুট 2 এটা রুট 2 অ্যানসার ডান পক্ষ তাই আছে ঠিক আছে তারপরে অশিকা 18 বছর পরে আগে এই ইংরেজি কথা কম বল বাম পক্ষ 3 রুট ওভার 48 মাইনাস 4 রুট ওভার 75 প্লাস রুট ওভার 192 এটা সমান শূন্য প্রমাণ করতে হবে 48 কে কি করব আমরা 3 16 48 তো 16 গুণন 3 কেন করলাম 16 পূর্ণবর্গ সংখ্যা 16 কে 4 4 করে বের করে আনতে পারবো 75 কে কি করব 75 কে কি করব হলো 25 গুণন 3 করব 25 থেকে 5 বের করে আনতে পারবো 192 192 বুঝতে পারছি না এটা 64 গুণ 3 হবে দরকার নেই তুমি উৎপাদক করে ভেঙে নাও 2 দিয়ে ভাঙি 9 দুগুণ 18 6 দুগুণ 12 2 দিয়ে ভাঙি 48 আবার 2 দিয়ে ভাঙো 24 2 দিয়ে ভাঙো 12 2 দিয়ে ভাঙো 6 3 তাহলে কতগুলো 2 পাচ্ছি এখানে 6 খানা 2 পাচ্ছি 1 2 3 4 5 6 তার সঙ্গে একটা 3 এই 16টা কত হয়ে বের হবে 4 4 এর সঙ্গে 3 গুণ করলে 12 12 রুট 3 25 টাকা কত হয়ে বের হবে 5 4 5 20 20 রুট 3 এখানে জোড়া থেকে একটা জোড়া জোড়া তাহলে 8 8 রুট 3 সরল করতে গেলে কি হয় সমচিহ্নযুক্ত পদগুলোকে আগে সরল করে নিতে হবে এই 12 রুট 3 এর সঙ্গে 8 রুট 3 যোগ করলে কত হবে 20 রুট 3 মাইনাস 20 রুট 3 উত্তর শূন্য ডান পক্ষ শূন্য আছে
এবার 5 নম্বর কোশ্চেন দিকে তাকাবো। সরলতম মান নির্ণয় করতে বলছে। 12 প্লাস রুট ওভার 18 প্লাস রুট ওভার 27 মাইনাস রুট ওভার 32। সরলতম মান মানে যত ছোট মান করা যায় সেটা করে দিতে হবে। এই 12 কে কি লিখতে হবে? সৌভিক সরকার এতক্ষণ অভিজ্ঞতাতে 12 মানে 4 3 12, এটাকে 2 রুট 3 লেখা যাবে। কখনো করা যাবে। 18 কে কি করা যাবে? 3 রুট 2 করা যাবে। 9 দুগুণ 18, 9 থেকে 3 বের হবে, 9 থেকে 3 বের হবে। 27 কে কি করা যাবে? 3 রুট 3 রুট 3, 3 9 27, আর এটা কি করা যাবে? 4 রুট 2, তাই তো হবে। 16 দুগুণ 32। এবার এই দুটোর মধ্যে সরল হবে 2 রুট 3 আর 3 রুট 3, তাহলে 5 রুট 3 হয়ে গেল। আর এই দুটো সরল করলে কি হবে? সদৃশ্য পদ সমচিহ্ন বিপরীত চিহ্ন আছে, তার বড় থেকে ছোট বিয়োগ করো। 4 থেকে 3 বিয়োগ করো 1 রুট 2, আর বড় চিহ্ন বসাও। এটাই উত্তর। বলিস টাকাস না, তোমারই টাকাস না, আমাদিকে টাকা শুধু বলে সব কলকাতা 6a রুট 5 প্লাস রুট 3 এর সঙ্গে কত যোগ করলে 2 রুট 5 হবে? ধরি রুট 5 প্লাস রুট 3 এর সঙ্গে কত x যোগ করলে, x যোগ করলে 2 রুট 5 হবে। ধরি রুট 5 প্লাস রুট 3 এর সঙ্গে x যোগ করলে 2 রুট 5। কে লিখবে? তো বাড়ির লোক এসে লিখবে? বসেছিস কেন? এটা সহজ জিনিস তো এগুলো। রুট 5 প্লাস রুট 3 এর সঙ্গে x যোগ করব, এটা সমান 2 রুট 5। এই তো গল্প। x এর মান বের করতে হবে, তাহলে x ছাড়া বাকি অংশটাকে ডান দিকে নিয়ে চলে যাব। 2 রুট 5 মাইনাস রুট 5 মাইনাস রুট, বাঁ দিক থেকে ডান দিকে কোনো পদ নিয়ে গেলে চিহ্ন বদল করে নিতে হয়। তাহলে x সমান কত? 2 রুট 5 থেকে রুট 5 বিয়োগ করলে রুট 5 হবে। এটাই आंसर। ছয়ের দাগের বি, এত থেকে কত বিয়োগ করলে এত হবে? ধরি কত 7 মাইনাস রুট 3 থেকে এত থেকে x বিয়োগ করলে বিয়োগফল, এত থেকে x বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 3 প্লাস রুট 3 হবে। 3 প্লাস রুট 3 হয়। তাই অতএব আমরা কি লিখব? 7 মাইনাস রুট 3, এখান থেকে x বিয়োগ করব 3 প্লাস রুট 3। x এর মান চাইছি তো, এই x টার আগে বিয়োগ চিহ্ন আছে, x টাকে ডান দিকে নিয়ে যাব। 7 মাইনাস রুট 3, একটা কাজ করো, এই 3টাকে 7 এর পাশে নিয়ে আসি চিহ্ন বদল করে। মাইনাস রুট 3 মাইনাস রুট 3 ইকুয়াল টু x। x এর মান চেয়েছে, x এর আগে মাইনাস থাকার জন্য x টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এটা 4 মাইনাস 2 রুট 3, এটাই आंसर হবে। কারণ মাইনাস x কত হয়? এর আগে তো 1 1 আছে, সদৃশ্য পদ। হ্যাঁ 12টার সময় বের হবে। কিসের কথা হচ্ছে? ওই যে বলছি হ্যাঁ, কি লেখা আছে জিজ্ঞেস করছি। বেলা 12টার কথা বলেছিস।
স্কয়ার ব্র্যাকেট সি 2 প্লাস রুট 3 এত 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 যোগ করলে না করে যোগ কত হচ্ছে রুট 3 প্লাস রুট 5 যোগ 2 প্লাস রুট ওভার 7 এগুলো সব যোগ করতে বলেছে 2 রুট 7 এইসব যোগ করতে বলেছে। প্রথমে দেখো এখানে মূলদ সংখ্যা এই মূলদ সংখ্যা এই দুটো মূলদ সংখ্যা মিলে 4 হয়ে যাবে, তাই না? 2 আর 2 4, এই রুট 2 আর রুট 2 মিলে রুট 3 2 রুট 3 প্লাস রুট ওভার 5 রুট ওভার 7, এটাই উত্তর হবে। আর ছোট কারণ সদৃশ্যকরণের ক্ষেত্রে যোগ বিয়োগ হবে, দুটি সদৃশ্যকরণের মধ্যে কি হয় যোগ বিয়োগ হয়, মানে সরল করা যায়। সদৃশ্যকরণ এটা সব সদৃশ্যকরণ নয়, অসদৃশ্যকরণই আছে, এদের মধ্যে সরল হবে না। ছয়ের থেকে ডি এত থেকে এত বিয়োগ করি ও বিয়োগফল নির্ণয় করি 10 মাইনাস রুট ওভার 11, এখান থেকে কি বিয়োগ করতে বলেছে মাইনাস 5 প্লাস 3 রুট 11, এত থেকে এত বিয়োগ করি, বিয়োগ করলাম তো, এবার বিয়োগফল নির্ণয় করি। তাহলে এই রুটের আগে কিছু না মানে যোগ চিহ্ন, যোগ দিয়ে গুণ করলে কোনো বন্ধনের ভেতরে পদের চিহ্ন বদলাবে না, এটা হয়ে গেল। আর মাইনাস দিয়ে যখন বন্ধনীর ভিতরে পদগুলো গুণন করব প্রত্যেকটা পদের চিহ্ন মধ্যের পরের লাইনে বসবে। মাইনাস দিয়ে গুণ করলাম প্রত্যেকটা পদের চিহ্ন বদলে পরের লাইনে বসলো। 10 আর 5 15, মাইনাস রুট ওভার 11 আর 3 রুট ওভার 11 কত হবে 4 রুট ওভার 11, এটা অ্যান্সার। আরে বই ছিল 157 পাতা বার করবে, 157 পাতা। একের থেকে 3 টু দি পাওয়ার হাফ তোর কি হবে? ও রুট ওভার 3 এর গুণফল নির্ণয় করতে বলেছে। একটা কথা মাথায় রাখবে, রুট ওভার এ এটা মানে a টু দি পাওয়ার হাফ, রুট ওভার x এটা মানে x টু দি পাওয়ার হাফ। কেন এই খাঁজের মধ্যে এখানে কিছু না মানে 2 আছে, যদি কিউব রুট অফ a হতো তাহলে a টু দি পাওয়ার 1/3 হতো, যদি কিউব রুট অফ n এর রুট অফ a হয় তাহলে a টু দি পাওয়ার 1/n হবে, ঠিক আছে? তাহলে আমি এটাকে কি লিখতে পারবো, এটা রুট ওভার 3 লিখতে পারবো। ব্যাকে আসো, a টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার a লেখা যাবে, তাই তো করলাম। এবারে এই গুণফল আমাদের অসুবিধা হবে, অসুবিধা নেই, রুট ওভার 3 গুণন 3 জোড়া থেকে একটা বের হবে। আমরা যে করণী করলাম বলেই হবে, এই অঙ্কটাকে সূচকের নিয়মে করা যাবে, বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি। 3 টু দি পাওয়ার হাফ আছে ইনটু রুট ওভার 3, 3 টু দি পাওয়ার হাফ ইনটু 3 টু দি পাওয়ার হাফ লেখা যাবে না? এই রুট ওভার 3 মানে কি, এই যে রুট ওভার a মানে a টু দি পাওয়ার হাফ, হাফ তো, তাহলে এটা কি আছে গুণের সময় বেশ সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, ক্লাস 9 এ তাই পড়ে এসেছি। তাহলে বেস এখানে সমান আছে, তাহলে পাওয়ার গুলো যোগ করলে কি হাফ প্লাস হাফ, 3 টু দি পাওয়ার কত হাফ আর হাফ যোগ করলে 1 মানে 3। টু রুট 2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, এর সঙ্গে কত দিয়ে গুণ করলে 4 পাবো, ধরি 2 রুট 2 কে x দিয়ে গুণন করলে, x দিয়ে গুণন করলে 4 পাবো।
2√2 কে x দিয়ে গুণ করলে 4 পাবো। তাহলে অতএব 2√2 এর সঙ্গে x গুণ করলে 4 হবে না? তাহলে x এর মানটা কত? 4/2√2। x এর সঙ্গে যেটা গুণন থাকবে সেটা ভাজক হয়ে চলে যাবে। এটা সেখানে কাটলাম 2। এই 2 সংখ্যাটাকে যদি √2 × √2 লিখি ভুল করব? তার মানে x এর মান কত হয়ে গেল? √2 হয়ে গেল। এমনিও দেখা যাচ্ছিল এটাকে একটা √2 দিয়ে গুণ করলে পরে এটা 2 হয়ে যাবে, 2 আর 2 4। এটা একটা জেনারেল নিয়ম শিখিয়ে রাখা হবে। ছয়ের দাগের সি, ছয় তো না, এ এর দাগের সি। এর সি কি বলেছে? 3√5 এবং 5√3 গুণফল, এর সঙ্গে 5√3। প্রথমে মূলদ সংখ্যা দুটোর মধ্যে গুণ করে ফেলো, 3 5 15। আর এই √5 আর √3টা কিরকম করণী? সমমূলীয় করণী। সমমূলীয় করণী হলে ভেতরে ভেতরে গুণ হবে। 5 × 3 মানে 15√15। এটা কিছু করা যাবে না। একের দাগে ডি, √6 × √15 সমান x√10। x এর মান কত বের করতে বলেছে? টাকা। আমি বাদিকটা প্রথমে চিন্তা করি, সমমূলীয় করণী আছে, তাহলে ভিতর ভিতর গুণ হয়ে যায়। এটা কত? 6 15 কত? 90। 90 মানে কি? 9 10 90, 9 × 10। তাতে লাভ এই 9টা কত হয়ে বেরোবে? 3। 3√10 = x√10। এটা সেখানে কেটে দিলাম, তাহলে 3 সমান x। x এর মান 3 হয়ে গেল। এই যে একের দাগের ই, √5 + √3, √5 - √3 = 25 - x²। x এর মান হিসাব করতে বলেছে। বাদিকটা দেখতে সূত্র পড়ে যায় কিনা? কোন সূত্র পড়ে সবই চিনতে পারছিস না? এটা মুখস্থ কর। a + b * a - b হলে পরে a² - b² হবে। মুখস্থ কর। যেখানে যেদিনই পাবো a + b * a - b, a² - b²। যদি a - b টা আগে থাকে, a + b টা পরে থাকে, তাহলেও এটা a² - b² হবে। কেন হবে? 5 × 3 করলে কত হয়? বলো 15 হয়। 15 হলো। আবার 3 × যদি 5 করি সেটাও তো 15ই হয়। গুণের সময় আগে পরে থাকলে কোনো সমস্যা নেই। এখানে ওই সূত্রটা পড়ছে, এই সূত্রটা পড়ছে। তাহলে √5 এর স্কয়ার - √3 স্কয়ার = 25 - x²। রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে। 25 - x²। x² বাদিকে নিয়ে চলে আসে। এদের সরল করলে কত? 2 তো। আর 25টাকে এদিকে নিয়ে আসি, -25 করে। সবাইকে একদিকে নিয়ে এলাম। -23 = 0। x² = এটা √23 তার হোল স্কয়ার। x + √23 x - √23। অতএব তুমি হয় অথবা ধরে কি বার করবে? এটা -√23 হবে আর এটা +√23 হবে।
2 এর দাগের a, এখানটা করি 2 এর দাগের a √7 প্লাস √14 কি করতে বলেছে? গুণফল নির্ণয় করি। এটা কি রকম করণী? দুটো সমমূল্য করণী, তাহলে ভেতরে ভিতরে গুণ হয়ে গেল। এই যে 14 আছে, 14 মানে কি? বলো 7 গুণন 2। 14 মানে 7 গুণন 14, তো তাহলে লাভ দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে গেল। এটাই উত্তর। √12 গুণন 2√3, এই 2টাকে সামনে দিয়ে দাও। এই √12 আর √3 গুণ করলে কত? 36। সমমূল্য করণী বলে ভিতরে ভিতরে গুণ হবে। আর 36 থেকে কত বের হবে? 6 বের হবে না? 12 অ্যান্সার। পরে দাদা রেলটা শুনতে আবার না বলবো না √5, আছে নাকি বলবো √15, √3 সব সমমূল্য করণী, ভেতরে ভিতরে গুণ হয়ে যাবে। একসাথে তো লাগিয়ে না। ঠিক আছে সবাই মানে এই 3 আর 5 মিলে 15, আর একটা 15 আছে, তাহলে একটা 15 উত্তর। B, √2 into 3 plus √5 গুণ করতে বলেছে। এই √2 দিয়ে একবার 3 কে গুণ করব, জল তেল মেশে না, তাহলে পাশাপাশি থাকবে। প্রথমে গুণক সংখ্যাটা, তারপরে করণীটা। এটার সঙ্গে এটা সমমূল্য করণী, ভিতরে ভিতরে গুণ হয়ে যাবে 10। এটাই आंसर। এক নম্বর √2 plus √3 into √2 minus √3, এটা কি দেখতে পাচ্ছি? সূত্রে পড়ে গেছে তো, a plus b into a minus b, a square minus b square। রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে। -1 आंसर। √3 plus 3√2 এর সঙ্গে গুণ করব 4√2 plus √5। এই গুণটা কি করে করব? এই পদ প্রথম মধ্যে প্রথম পদ দিয়ে এটাকে গুণ করব, এটাকে গুণ করব, তাহলে এর সঙ্গে এই গুণ করলে কত? 2 আর 4 এ গুণ করব 8, √6। প্রথমে মূলদ সংখ্যাগুলো গুণ করলাম, তারপরে অমূলদ অংশগুলো গুণ করলাম। এবার এটার সঙ্গে যখন এটাকে গুণ করব, 2√15, 5 আর 3 এ গুণ করলাম, তাহলে এই অংশটা দিয়ে গুণ হয়ে গেল। এবার এটা দিয়ে এবার দ্বিতীয় পদটা দিয়ে একে গুণ করব, একে গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? এমনি তো 3 আর 4 এ গুণ করলে 12 হয়ে যাচ্ছে। বুঝলে দিকে এই 3 আর 4 এ গুণ করলে মূলদ সংখ্যাগুলো গুণ করলে 12, আবার √2 আর একটা √2 গুণ করলে একটা 2, 12 × 24। আর এটার সঙ্গে যখন এটা গুণ করব 3√10 হয়ে যাবে না? সরল করা যাবে? কিচ্ছু করা যাবে না, এটাই উত্তর। জি, √3 plus 1, √3 minus 1, 2 minus √3, 4 plus √3। এটা দেখতে অনেক বড় কিন্তু অঙ্কটা কঠিন নেই। এটা দেখা দেখতে অনেক বড় লাগছে কিন্তু এর মধ্যে কঠিন কিছু নেই, একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। এইটুকুনের গুণ তো দেখতেই পাচ্ছি কত হবে, a plus b into a minus b। চলো গুণ করে দেই, √3 এর স্কয়ার minus 1 এর স্কয়ার। ওটা কি
এর মধ্যে এটা সূত্র পড়ছে না, দুঃখ পেতে হবে না, একটু তাকে ভালো করে। এই দুটো থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 2 প্লাস রুট 3 থেকে যাবে। এবার এই দুটো মিলে সূত্র পড়বে না, এর মাঝখানে দুটো নেই মনে করো, তাহলে এই দুটো সূত্র পড়ে যাচ্ছে তো। আর রুট 3 স্কয়ার মানে কত? একটা 3, 3 মাইনাস 1। আর এটা কত হবে? এটার সঙ্গে এটা গুণ করলে তোমার 2 স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার। আর এখানে যেটা 2 ছিল সেই দুটো থাকবে। এটা 2 ইনটু 4 মাইনাস 3, তাহলে কত? 2 দুগুণ 4 आंसर। আর 3 4 থেকে 3 বাদ দিলে 1 হবে। হয়ে গেছে। তিন থেকে কোশ্চেন দেখো। 3 থেকে এ কি বলা আছে? রুট 5 এর করণীয় নিরসক উৎপাদক x, রুট ওভার x। রুট 5 এর করণীয় নিরসক উৎপাদক, করণীয় নিরসক উৎপাদক রুট ওভার x বলা আছে। x এর ক্ষুদ্রতম মান, x এর ক্ষুদ্রতম মান কত হবে? 5ই হবে। x এর ক্ষুদ্রতম মান 5। কারণটা দেখো, যদি রুট 5 এর সঙ্গে আমি রুট 5 গুণ করি, 5 গুণন 5 করণীয় নিরসন হয়ে গেল। রুট 5 এর সঙ্গে যদি আমি রুট ওভার 125 গুণ করি, তাহলে কত হবে? রুট ওভার 5 গুণন 125 মানে 625, 625 থেকে 25 বের হবে। রুট ওভার 5 এর সঙ্গে যদি আমি কি করি, রুট ওভার 20 গুণ করি, 5 গুণন 20 রুট ওভার 100, 100 বর্গমূল কত? 10। তাহলে এখানে কে ছোট হচ্ছে? এদের মধ্যে ছোট কে? রুট ওভার 5 টা ছোট তো, ক্ষুদ্রতম মান বলেছে। রুট 2 ভাজিত 3 এর মান নির্ণয় করি। এর মান বের করতে বলেছে। মান কি বের করব? এখানে 3 রুট 2 ভাগ চিহ্ন থাকলে এরকম ভাগ চিহ্ন পরের অংশ নিচে নামিয়ে দেবো, কেটে যাবে তো। 3 এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, মানে রুট 2 आंसर হবে। সেভেন রুট ওভার 48 এর হরের করণীয় নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে? হরের করণীয় নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে? আগে এটাকে লবহর আকারে নিয়ে আসি, তাহলে নিয়ে আসলে কত হবে? 7 বাই রুট ওভার 48। টাকা 7 বাই 48 মানে কি? 16, 3 16 48, 7 বাই 4 রুট। এইবার বুঝতে পারছি। এবার এই হরকে কত দিয়ে গুণ করলে হরের করণীয় নিরসন হবে? যদি এই এই আরেকটা রুট 3 দিয়ে গুণ করি, আর হরের করণীয় থাকবে? এই হরকে কত দিয়ে গুণ করলে হরের করণীয় থাকবে না? রুট 3 দিয়ে। তাই তো বলেছে এই হরের করণীয় নিরসন করতে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে? হরের করণীয় নিরসন করতে হরের করণীয় নিরসন করতে
করতে ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে। ন্যূনতম √3 দিয়ে গুণন করতে হবে। ডি √5 প্লাস 2 এর করণীয় নিরসক উৎপাদন নির্ণয় করে যা করণীটির অনুবন্ধী করণী। এর করণী নিরসক করণী নিরসক উৎপাদক নির্ণয় করি যা অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণী করতে গেলে প্রথমে এটাকে আমি 2 + √5 আকারে সাজাবো। বুঝলেন? এর 2 - √5 হলো করণী নিরসক উৎপাদক। যা অনুবন্ধী। এর করণী নিরসক উৎপাদক 2 + √5 এর করণী নিরসক উৎপাদক 2 - √5 যা অনুবন্ধী। স্যার আমি চলে যাবো ট্রেন কটায়? 9:30। দেরি আছে এখন। হ্যাঁ স্যার গিয়ে কিছু ভিডিও করবো না 10 মিনিট পরে গেলে হবে। না না স্যার ছেড়ে দিন স্যার আমি এলাম। মাকে বল স্টেশনে এসে পৌঁছাতে। স্যার ওরকম হয় না স্যার বুঝুন স্যার আমি ঘুরতে তো যাচ্ছি না। ঠিক আছে এরপরে ভিডিও দেখে নিবি। তিনের দাগের ই √5 + √2 কালকে সকালবেলা আসবে এখানে প্র্যাকটিস করার জন্য। ওকে ওকে তাই সকাল 7টায়। কালকে সকালে পড়া থাকলে আজকে বিকেল আসতে হবে। হ্যাঁ কালকে পরীক্ষা দিতে আসতে হবে। এখান থেকে এ এর মান বের করতে বলেছে। এ এর মান বের করতে বলেছে। √5 + √2 by √7 equal to 1/7 into √35 plus 8। এই তো অঙ্কটা আছে। এই যে 7 আছে এই 7টা আমরা কি লিখতে পারবো? এই 7টাকে √7 into √7 লিখে কি ভুল করব? 7টাকে দুটো √7 এ গুণ করলে কি ভুল হবে? হবে না। সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটবে। একটা √7 করে দিলাম। কোনাকুনি গুণ করি। এটার সঙ্গে এটা গুণ করলে √35 প্লাস √14। এটা দাঁড়ালো সমান চিহ্নের উভয় পক্ষ থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যাবে। এটা যেখানে কেটে দিলাম সমান চিহ্নের দুদিক থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। (5/√3 - 2) এর হরের করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী নয়। হরের করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী নয়। এর হরের করণী নিরসক উৎপাদক হলো এই দেখ এই যে হর আছে একে কি কি দিয়ে গুণ করলে করণী চলে যাবে। করণী নিরসক উৎপাদক হচ্ছে আমি লিখতে পারি √3 + 2। এটা করলে করণী থাকবে না। এদিকে দেখাতে বলছি। এর করণী নিরসক উৎপাদক √3 + 2 এবং এটাও হবে তোমার -√3 - 2।
এটা করলেও কর্ণীয় নিরসক উৎপাদক হবে। দেখে নে √3 এর 3 মাইনাস 2 এর সঙ্গে যদি √3 প্লাস 2 এর গুণ করি a মাইনাস b a প্লাস b 3 মাইনাস 4 মাইনাস 1 কর্ণে চলে গেল। আবার যদি √3 মাইনাস 2 এর সঙ্গে মাইনাস √3 মাইনাস 2 এর গুণ করি, এটা একটু সাজিয়ে নেওয়া যায়। এই 2 টাকে আগে নেই, মাইনাস 2 দরকার কি, এক কাজ করো না, ওই এটা √3 আছে মাইনাস 2, এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস 1 যদি কমন নেই, একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে যাবে। এবার এটা তো মাইনাস সামনে আছে থাকুক, এবার এই অংশটা আর এই অংশ সূত্র পড়ে যাচ্ছে না, তিন মাইনাস 4 মাইনাস ইন্টু মাইনাস 1 1 কর্ণে থাকলো। এটার ক্ষেত্রেও কর্ণে নেই, এটার ক্ষেত্রেও কর্ণে নেই। আমাদের প্রশ্ন কিন্তু এগুলো একটাও নয়, বলছে এর হরের কর্ণ নিরসক উৎপাদক লেখো যা অনুবন্ধী নয়। এর মধ্যে উত্তর হবে আমার এটা, হরের কর্ণ নিরসক উৎপাদক লেখো, এইটা উত্তর হবে। এই কর্ণীটা কর্ণ নিরসক উৎপাদক কিন্তু অনুবন্ধী নয়। এই প্রথমটা তোমার কি কর্ণ নিরসক উৎপাদক কিন্তু অনুবন্ধী নয়। এর হরের √3 প্লাস 2 হলো করণী নিরসক উৎপাদক কিন্তু অনুবন্ধী নয়। অনুবন্ধী নয়, কারণ অনুবন্ধী হতে গেলে এই দুটো কর্ণের যোগফল, এটার সঙ্গে এটার যোগফল গুণফল দুটোই মূলদ সংখ্যা হতে হবে। কর্ণ নিরসক উৎপাদক হচ্ছে অনুবন্ধী নয়, কারণ অনুবন্ধী হতে গেলে কি দুটোরই যোগফল এবং গুণফল মূলদ সংখ্যা হতে হবে। দেখে নে √3 মাইনাস 2 এর সঙ্গে যদি যোগ করি √3 প্লাস 2, এখানে 2টা কাটবে, কোথায় যোগফলটা তো বাদ চলে গেল, গুণফল মূলদ সংখ্যা হলে হবে না। কিন্তু যদি আমি এটাকে নিতাম মাইনাস √3 মাইনাস 2, তাহলে ওটা যোগফল যোগ করলেও মূলদ সংখ্যা হবে, গুণ করলেও মূলদ সংখ্যা হয়ে যাবে। দেখে নেওয়া যাক, যদি আমরা √3 মাইনাস 2 এটার সঙ্গে আমরা কি করি যোগ করি, কাকে -√3 মাইনাস 2, দেখো এর যোগফল মূলদ সংখ্যা হয়ে যাবে। √3 মাইনাস 2 এর আগে তো যোগ চিহ্ন আছে, পরেরটাকে প্লাস দিয়ে গুণ করলে যার যে চিহ্ন √3 কেটে যাচ্ছে, -4 মূলদ সংখ্যা হয়ে গেল। আবার গুণ করলে তো মূলদ সংখ্যা দেখেছি একটু আগে, গুণ করলে মূলদ সংখ্যা দেখেছি না, চার দিয়ে গেল। এত ও এত মিশ্র দ্বিঘাত কর্ণদ্বয়ের অনুবন্ধী কর্ণদ্বয় লিখি 9 -4√5 পুরো ভোটে বাচ্চাই ভোট হয়ে গেল।
4 নম্বর কি হচ্ছে 9 মাইনাস 4 রুট 5 মিশ্র দ্বিঘাত কর্ণীদ্বয়ের অনুবন্ধীকরণ। এই অনুবন্ধীকরণে বের করতে বলছে। এর অনুবন্ধীকরণে কি লিখবো? অনুবন্ধীকরণী। ঠিক পারবে? পারবি না রে, এদিকে দেখা। a প্লাস রুট b এর অনুবন্ধীকরণে হলো a মাইনাস রুট b। a মাইনাস রুট b এর অনুবন্ধীকরণে হলো a প্লাস রুট b। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এটা কত হবে? 9 প্লাস 4 রুট 5। এটাই উত্তর। -2 মাইনাস রুট ওভার 7 এর অনুবন্ধীকরণ কত হবে অর্পণ? +2 প্লাস √7 -2 প্লাস রুট 7 হবে। হ্যাঁ মধ্যিখানটা পাই -2 প্লাস রুট 7 মাইনাস করে দিই তো √3 মাইনাস 1 এর অনুবন্ধীকরণ। প্রশ্ন ভুল নেই, ঠিকই আছে। এটা অনুবন্ধীকরণী। ইন্দ্রজিৎ √3 + 1 হবে না। ইন্দ্রজিৎ বলল √3 + 1, এটা হবে না। তাহলে প্রথমে যেটা করতে হবে, এটাকে তোমাকে মিশ্র করণী যে স্ট্যান্ডার্ড রূপ সেরকম হয় -1 প্লাস রুট, এই আকারে প্রথমে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে। তারপরে এর অনুবন্ধীকরণে -1 - √3। পাঁচের দাগের এক। নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। √5 প্লাস √2 এর দুটো করে করণী নিরসক উৎপাদক। এর দুটি করণী নিরসক উৎপাদক হলো, কি বলতে পারবে? এর দুটো করে করণী নিরসক উৎপাদক। আমি যদি বলি একটা হলো √5 মাইনাস √2, এটার সঙ্গে এটা গুণ করলে করণী চলে যাবে না? আবার 2 নম্বরে যদি বলি তোমার √2 মাইনাস √5, তাও তো হবে, হবে না? এটার সঙ্গে এটা গুণ করলে তো করণী নিরসন হয়ে যাবে। তেরো প্লাস √6 এর দুটো এই মিশ্র দ্বিঘাত করণের দুটি করণী নিরসক উৎপাদক বলো। 1 নম্বরটা কি বলবো? 13 মাইনাস √3। কারো সন্দেহ আছে? কারণ এই দুটো গুণ করলে পরে মূলদ সংখ্যা হয়ে যাবে, a প্লাস b ইনটু a মাইনাস b। আরেকটা কি হবে? হ্যাঁ তাও হবে। যদি কেউ প্লাস √6 মাইনাস 13 করে, প্লাস √6 মাইনাস 13, তাও হবে। তো তাও তো a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে যাবে। একশো 61 পাতার অঙ্কগুলো করার জন্য যে জ্ঞানটা দরকার হবে, সেই জ্ঞানটা আজকে দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই সেটা পরের দিন করে আসবে। 161 পাতার অঙ্ক করার জন্য যেটা দরকার হবে, a/b যোগ b/a, এরকম যদি কোনো ভগ্নাংশের যোগ হয়, কি দেখতে পাচ্ছি এখানে? ক্রসের সমান আছে।
হ্যাঁ তাই তো? এটা ভগ্নাংশ যদি যোগ করি লসাগু হবে a ইন্টু বি। এ আর বি পরস্পর মৌলিক, গুণফল লসাগু। আমার ভগ্নাংশ যোগের নিয়ম কি? এই লসাগুকে যদি বি দিয়ে ভাগ করি এ পরে থাকবে, এ এর সঙ্গে গুণ করলে কি হবে? এ স্কয়ার, আর এখানে বি স্কয়ার। অর্থাৎ ক্রসে ক্রসে গুণ হয়ে যাবে, এটা এ স্কয়ার বিটা বি স্কয়ার হয়ে যাবে। যদি a বাই বি মাইনাস বি বাই এ হয় তাহলে কত? ওই লসাগু এ বি হয়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। রুট 3 প্লাস 2 বাই রুট 3 মাইনাস 2 বিয়োগ রুট 3 মাইনাস 2 বাই রুট 3 প্লাস 2। যদি এরকম ভগ্নাংশের বিয়োগ আমাদের আসে তাহলে কি এটা এই নিয়মে পড়বে না? তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে? এতে গুণফলটা লসাগু রুট 3 প্লাস 2 রুট 3 মাইনাস 2। একে ক্রসে ক্রস সমান আছে, এর হোল স্কয়ার করে দেবো, রুট 3 মাইনাস 2 এর হোল স্কয়ার করব। এরপরে কি করতে হবে তার জন্য আবার পরে জ্ঞান নিচ্ছি। আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কোথায় পড়েছি এই সূত্রটা? ক্লাস 7 এ। 7 এ a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, এটা সমান কি করেছি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। হলো? এগুলো যদি যোগ করা হয়, যোগ করলে প্লাস 2 মাইনাস 2 কেটে যাবে, জল তেল মেশে না, তাহলে পাশাপাশি থাকবে। যখন যোগ করব a প্লাস রুট b তার হোল স্কয়ার যোগ a মাইনাস রুট b হোল স্কয়ার সমান a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার আর b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার। অতএব আমার এখানে দাঁড়ালো a প্লাস b হোল স্কয়ার a minus b whole square equal to 2 into a square plus b square. আবার a plus b whole square এটার গল্প কি? a square plus 2ab plus b square। a minus b whole square করলে কত হয়? a square minus 2ab plus b square। দুটো যদি বিয়োগ করে দেওয়া যায়, চলো এই ক্লাস 7 এ ফিরে যাই। বিয়োগ করলে চিহ্ন বদল করতে হয়, বিয়োগ করলে চিহ্ন বদল করতে হয় না? এই হচ্ছে অসদৃশ্য পদ, তাহলে পাশাপাশি থেকে যাবে, সরল হবে না। এখানে a স্কয়ারটা কেটে যাবে, এখানে b স্কয়ারটা কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। 2ab চিহ্ন বদল করার পরে বদলানোর চিহ্নটা ধরবো, এটা মুখস্থ করব। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কত? 4ab। এরপরে এই সূত্রটা কাজে লাগবে, ওই যে ওখানে এই অঙ্কটা সরল করার জন্য এই সূত্রটা কাজে লাগবে। তাকাও, রুট 3 টাকে a ধরো আর 2 টাকে b ধরো, a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে করলে কত হয়ে যাবে? মানে 4ab 4 ইনটু রুট 3 ইনটু 2 আর নিচে কত? a প্লাস b মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা 4 দুগুণ 8 8 টু 3 3 মাইনাস 4। দেখি তেরো দিয়ে করছে আমরা যদি দিয়ে দিলাম বলছে আমিও তাই করে দিই। না আমার a স্কয়ার বাই b প্লাস b স্কয়ার বাই a। এখানেও কি হবে? লসাগু ab হবে, ক্রসে গুণ হয়ে যাবে। a স্কয়ারের সঙ্গে গুণ করলে কত হয়? বলে a কিউব হবে, আর b স্কয়ার b গুণ করলে b কিউব। আবার ক্লাসে এবার এইটি ফিরে যাব।
আমরা জানি a কিউব প্লাস 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব এটা সমান আমরা কি জানি a প্লাস b হোল কিউব জানি কি না এই দুটোর মধ্যে কত কমন যায় মাঝে দুটোর মধ্যে 3ab কমন যাবে সবাই নাকি হোল কিউব এই অংশটা ওদিকে চলে যাব এই অংশটাকে চিহ্ন বদল করে ডান দিকে চলে গেল এটা মুখস্থ করব a কিউব প্লাস b কিউব এটা মান নির্ণয় সূত্র a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্র a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা সমান কি হয় a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার এবারে এই 2ab যদি ডান দিকে চলে যায় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আজকে এই পর্যন্ত থাকবে এরপরে পরীক্ষা দিতে হবে